পানিহাটির নয়া পুরপ্রধান সোমনাথ দে শুক্রবার নয়া পুরপ্রধানের নাম বাছতে সব কাউন্সিলরকে বৈঠকে তলব করা হয়। বৈঠকে ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। বৈঠকেই নয়া পুরপ্রধানের দায়িত্ব সোমনাথ দেকে দেওয়া হয়। তৃণমূলের চাপে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন মলয় রায়। গত মঙ্গলবার তার ইস্তফা পত্র গ্রহণ করা হয়। পানিহাটির নয়া পুরপ্রধান সোমনাথ দে নয়া পুরপ্রধানের নাম বাছতে সব কাউন্সিলরকে বৈঠকে তলব। বৈঠকে ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। বৈঠকেই নয়া পুরপ্রধানের দায়িত্ব সোমনাথ দেকে তৃণমূলের চাপে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা মলয় রায়ের। নির্বাচিত হলো সমস্ত কাউন্সিলররা আমার সমর্থনে হাত তুলে সমর্থন জানিয়েছে। ৩৫ জন কাউন্সিলরের মধ্যে আমাদের দুজন কাউন্সিলর, একজন বাইরে আছেন, দুজন বাইরে আছেন। আর প্রাক্তন পুরপ্রধান তো আসেননি। প্রাক্তন পুরপ্রধান আসেননি, তিনি একটু অসুস্থ। মানে কতজন ছিল তাহলে কাউন্সিলর? কাউন্সিলর এই 3 জন বাদ দিয়ে সবাই ছিল, এবং সিপিএম কংগ্রেস দুজনই ছিল। তার মানে 32 জন, 35 জনের মধ্যে 32 জন কাউন্সিলর উপস্থিত। সুষ্ঠু পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পে বাংলাকে একত্রিত করেছে, সেই বাংলার উন্নয়নকে পানিহাটির প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পানিহাটির মানুষকে উন্নততর পরিষেবা দেওয়াই হচ্ছে আমার প্রথম লক্ষ্য। এবং গার্বেজ সমস্যা যেটা পানিহাটির আছে, সেটাকে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ করে একটা জায়গায় ব্যবস্থা করতে পারি, সেটাই হচ্ছে ফার্স্ট কাজ হবে আমার পানিহাটির মানুষের জন্য। কিভাবে পানিহাটির নয়া পুরপ্রধান সোমনাথ দে শুক্রবার নয়া পুরপ্রধানের নাম বাছতে সব কাউন্সিলরকে বৈঠকে তলব করা হয়। বৈঠকে ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। বৈঠকেই নয়া পুরপ্রধানের দায়িত্ব সোমনাথ দেকে দেওয়া হয় এবং তৃণমূলের চাপে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন মলয় রায়। গত মঙ্গলবার তার ইস্তফা পত্র গ্রহণ করা হয় এবং আজ পানিহাটির পুরসভার নয়া পুরপ্রধান হলেন সোমনাথ দে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, পানিহাটির নয়া পুরপ্রধান হলেন সোমনাথ দে, কি জানা যাচ্ছে? বেশি সুবিধা হবে একটা। দেখো, এই মুহূর্তে দীর্ঘ 1 মাস ধরে দীর্ঘ টানবাহানার পর আজকে সর্বশেষ সর্বসম্মতিক্রমে পানিহাটি নবনিযুক্ত চেয়ারম্যান তৈরি হলেন পানিহাটির 17 নম্বর ওয়ার্ডের সিআইসি সদস্য সোমনাথ দে। আমরা জানি গত 18 তারিখ বোর্ড মিটিংয়ে পানিহাটি প্রাক্তন পৌরপ্রধান মলয় রায় তিনি ইস্তফাপত্র দেন এবং তার পরবর্তী ক্ষেত্রে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানিহাটি বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষকে দায়িত্ব দেয়। আজকে সেই বোর্ড মিটিংয়ে দল নেত্রী যে নাম ঠিক করে দিয়েছে সেই নাম যাতে বোর্ড মিটিংয়ে পাস করা হয় এবং সর্বসম্মতিক্রমে সেটা যেন সিদ্ধান্ত হয়, কোনো রকম ভোটাভুটি বা কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। ঠিক সেই রকমই আজকে সকাল 12টা থেকে মিটিং শুরু হয়। প্রথমে বিধায়ক নিজে উপস্থিত থেকে সমস্ত কাউন্সিলরদের নিয়ে উপস্থিত করে তারা নাম দলনেত্রীর পাঠানো খাম থেকে নাম বার করে তাদেরকে জানায় এবং তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়। তার কিছুক্ষণের মধ্যেই ব্যারাকপুরের এসডিও মহাশয় আসেন, সাব ডিভিশন অফিসার আসেন এবং এসে পুনরায় বোর্ড মিটিং চালু করেন এবং সেই বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে পানিহাটি বর্তমান পৌরপ্রধান হবেন 17 নম্বর ওয়ার্ডের পৌরপ্রধান সোমনাথ দে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুনবাবু, পানিহাটির নয়া পুরপ্রধান হলেন সোমনাথ দে, যেখানে মলয় রায় তাকে একেবারে তৃণমূলের চাপে পড়ে পদত্যাগ করতে হলো এবং আজ নতুন চেয়ারম্যান হয়েছেন, পুরপ্রধান হলেন সোমনাথ দে। কিভাবে দেখছেন বিষয়টিকে? না, মলয় রায়কে তো সরানো হয়েছে। মমতা ব্যানার্জি যেদিন অভয়া ঘটনাটা ঘটলো, অভয়া মারা গেল, তারপরে ডেড বডিটাকে জোর করে এই সোমনাথ দেকে দিয়ে পোড়ানো হয়েছিল, আপনি জানেন। তখন থেকে ওকে সিবিআই 2-1 ডেকেছিল। ও সিবিআই তে যাতে মুখ না খুলে কি মমতা ব্যানার্জি বা বিনীত গোয়েল ওকে ইনস্ট্রাকশন দিয়েছিল এইটা করার জন্য,
তার জন্য এইটা খেলা হয়েছিল। প্রথমে এই নান্টু ঘোষ পার্টি হলো, একটা প্রচার শুরু হলো কি এই মাঠ অমরাবতী মাঠ বিক্রি হয়ে যাচ্ছে, এবার তাকে সামনে রেখে মলয় রায়কে সরানো হলো। তার আগে থেকে ঠিক করে আমি তো সেই সময় বলেছিলাম কি এবার সোমনাথ দেকে গিফট প্রাইজ দেওয়া হবে, যেহেতু মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাতে সিবিআই কাছে মুখ না খুলতে পারে। আর অমরাবতী মাঠ আজ হোক কাল হোক এরা যদি ক্ষমতায় থাকে ওকে বেচেই দেবে, ওটা নিয়ে একদম সবাই ফিক্স আছে। দ্বিতীয় হলো ওখানে জল নিকাশিও কোনো দিন ঠিক হবে না, ওখানে গার্বেজ রাখারও কোনো জায়গা নেই, রাস্তার উপরে গার্বেজ ফেলে ওই জায়গাটাকে পুরো নষ্ট করে দিয়েছে। তৃণমূল লুটপাট খুনাখুনি রাজনীতি ওখানে চরম সীমায় আছে। ঠিক আছে, ধন্যবাদ অর্জুন বাবু আপনাকে।